ছিলাম যে আমাদের সাথে এর মধ্যে শেষ পর্যন্ত না পেরে আমরা 7 তারিখে একটা আলটিমেটাম দিয়ে 7 তারিখে যদি আমাদের সাথে সরকারের কোনো যোগাযোগ না হয় তখন আমরা যমুনার অভিমুখে যাব এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমরা আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন এবং আমাদের দুঃখ কষ্টের কথা বলবেন। দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকে 22 তারিখ পর্যন্ত প্রায় 16 দিন অবস্থান করছি শাহবাগে এবং আজকে যমুনার উদ্দেশ্যে রওনা করার পরে আমাদের জানেন কাকরাইলে আমাদেরকে আটকিয়ে দেওয়া হয় এবং আমাদের পুলিশ বিভিন্নভাবে লাঠি পিটা, জল কামান, সাউন্ড গ্রেনেড এবং কাঁদানি গ্যাস মেরে আমাদের প্রায় 20 থেকে 30 জন, এখনো আমরা সঠিক হিসাব পাইনি, পিজিতে আছে এবং আমাদের ঢাকা মেডিকেলে আছেন এবং আমাদের প্রায় 12 জনের মতো লোক আটক করা হয়েছে এবং আমাদের যে আন্দোলনের কমিটি আছে এবং আমাদের সভাপতি সেক্রেটারি মহোদয় সবাই গেছেন রমনা থানায়, তাদেরকে মুক্ত করার জন্য গেছেন এবং ওনারা আসলে আমরা পরবর্তী কার্যক্রম এবং কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে আবার জানিয়ে দেবো। আচ্ছা, একটু জানতে চাই, আপনি বললেন যে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, আমরা তো ওখানে ঘটনাস্থলে ছিলাম, এরকম কোনো কিছু তো আমরা দেখিনি। হ্যাঁ, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, পানি জল কামান, গরম পানি জল কামান দেওয়া হয়েছে, লাঠিচার্জ করছেন এবং আমাদের অনেক লোক আহত হয়েছে এবং হ্যাঁ একজন নারী সদস্য আছেন। আমি মাত্র আসছি, আমাদের ওখানে নারী সদস্য আছে, আমাদের এখানে একজন নারী সদস্য আছেন, নাম তামান্না, আর বাকি সবই পুরুষ সদস্য। সদস্যের সংখ্যা হলো 12 জন, আর একজনকে আমরা এইমাত্র মাঝখানে আসেন, মাঝখানে আপনি মাঝখানে আসেন, বলেন। হ্যাঁ ভাই বলেন, একটু এদিকে একটু বলেন ভাই, ক্যামেরাগুলো এদিক করে একটু। আমাদের বিডিআর সদস্য ভিতরে আমাদের যমুনা কর্মসূচিতে যেভাবে পুলিশ আমাদের টিয়ার সেল, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড এমনকি পানি মারতে আপনারা দেখছেন, ওখান থেকে আমাদের সচেতন নিরপরাধ বিডিআর সদস্য মোট 12 জনকে তারা আটক করে। একজন সেখানে আমাদের বিডিআর সন্তান রয়েছে, নাম তামান্না, আর বাকি 11 জন পুরুষ বিডিআর জওয়ান। আর একজনকে আমাদের হার্টের সমস্যা বলে তাকে আমরা অনুনয় করে সেখান থেকে নিয়ে আসি, কিন্তু সে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে এবং তার একটি ফোন ছিল, ফোনটিও তারা পুলিশ ক্যারি করছে। এটা আমরা যে কোনো আমাদের মাধ্যমে আমরা পুলিশটা ফোনটা হাতে পেয়েছি। আর 12 জন সদস্যকে এখন আমরা তারা থানায় নিয়ে আসে না, তাই কোর্টে চালান করে দিয়েছে। সেখান থেকে আমি এইমাত্র আসলাম, যে রাস্তাতে তাদেরকে সিএম করে চালান করছে। এখন 12 জন বিডিআর সদস্যই ওখানে আছেন, আর তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না, বরঞ্চ তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না। আমাদের এই পরিষ্কার সুন্দর একটা কর্মসূচিতে তারা যেভাবে আমাদেরকে আমাদের আহতের সংখ্যা প্রায় 70 থেকে 80 জন পরে চলে গেছে, কেউ চিকিৎসার কাছে, কেউ রাস্তায় শুয়ে আছে, না খেয়ে শুয়ে আছে, বিভিন্ন অবস্থানে এখন বিডিআর রাস্তা মরতেছে। আচ্ছা, একটু জানতে চাইবো যে আসলে কাকরাইল মোড় ডিএমপি কমিশনারের পক্ষ থেকে এবং ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে 144 টাকা দেওয়া আছে, তো সেই 144 টাকা ভঙ্গ করে কেন? আমাদের, আপনারা জানেন, আপনারা সাংবাদিকরা অবগত আছেন, আমাদের এই পর্যন্ত 28টা কর্মসূচি ছিল। এর আগেও আমরা 22 তারিখে একটা কর্মসূচি দিয়েছি। আমাদেরকে এরকম ভাবে নিয়ে নাটকীয় একটা সাজানো মঞ্চে দিয়া গাড়ি দিয়ে কয়েকজন লোক নিয়ে যায়, পুলিশ প্রশাসন আমাদের সাথে ধোঁকাবাজি করতেছে। আমাদের কাছে সচিব মহোদয় পর্যন্ত যায়, সহকারী সচিব 112 এর মাধ্যমে। আমরা চাচ্ছি সরাসরি সাক্ষাৎটা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবো, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবো, কিন্তু আমরা বারবার এখান থেকে আমাদেরকে নাটকীয় ভাবে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা বারবার যতবার রাজপথে আসি ততই আমাদেরকে বিভ্রান্ত করে, আমাদের বানচাল করে, আমাদের এই আন্দোলনকে কর্মসূচি ব্যাহত করে। এবং আমাদের পূর্ণ ন্যায্য দাবিতে আমরা যা চাচ্ছি তার দিকে আমরা লক্ষ্যে আগাতে পারছি না, আমাদের বারবার পথভ্রষ্ট করা হচ্ছে এবং আমাদেরকে বারবারই আক্রমণ, নির্যাতন, টিয়ার সেল থেকে শুরু করে আমাদের বিদ্যুৎ আঙ্কেলরা না খেয়ে রাস্তায় আছে, তাদের অবস্থা তারা করছে হাল অবস্থা, এটা আসলে একটা মানার মতো না। তারা যা আমাদের কাছে তা আমরা এটা কমই আশা করি, কাম্য করি। পরবর্তী কর্মসূচি আমাদের এখনো কর্মসূচি এখন পর্যন্ত চলমান আছে। আমাদের বিডিআর আঙ্কেল আহত আছে, চিকিৎসাধীন আছে এবং আমাদের যে কল্যাণ পরিষদের মাধ্যমে আমাদের এই সংগঠনের মাধ্যমে যে আমরা কর্মসূচি ঘোষণা করে
তারা এখন আমাদের চিকিৎসাধীন অবস্থা তাদেরকে দেখতে গেছেন। তারা আসলে আমরা নীরবভাবে সব মিলে একত্রিতভাবে তাদের সাথে বৈঠক করবো, তারপর যেটা হয় মিটিং এর সিদ্ধান্ত আমরা অগ্রসর হবো ইনশাল্লাহ। এখন আমরা আমাদের অবস্থান কঠিন থেকে কঠিন হতে পারে, সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে বোঝা যাবে। এখন তারা আসবে, আসার পরে আমাদের যে আঙ্কেলরা আছেন, বিডিআর সন্তান আছেন, পরিষদের যত লোক আছেন সবাই বসবেন, বসে যদি কঠোরতম আন্দোলন হয়, আন্দোলন ঘোষণা দিতে হলে তারা আমরা সেই পথে হাঁটবো। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি বিডিআর সন্তান, 32/32 নম্বর সাইদুর রহমান। বিডিআর এর গণহত্যা বিদ্রোহ নামে চালিয়ে আমার বাবাকে বলে মিথ্যা সাক্ষী দেয় না বলে আমার বাবাকে জেলে পাঠিয়ে দিয়েছে এবং তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার পেনশন সবকিছু থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। তিনি মৃত্যুর সাথে বান্ধ লাগতেছেন, বাড়িতে আছেন। আমি তার পক্ষ থেকে বিডিআর সন্তান, তার অধিকার আদায়, তার সম্মান আদায়ের পথের জন্য এই রাজপথে আজকে এসেছি। আমার বিডিআর আঙ্কেলদের সাথে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে যোগদান করেছি। ধন্যবাদ। আমরা এখন এখানে অবস্থান পরিষ্কার করলাম, নেক্সট অবস্থান কোথায় হবে সেটা আমাদের কল্যাণ পরিষদের সভাপতি সাহেব যে ডিসিশন দিবে আমরা সেভাবে অগ্রসর হবো। জি, সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।